এই যেখানটা ওপেন এরিয়াটা মানে পিঠটা যেটা খোলা থাকে সেখানে একটা ব্ল্যাক নেট দেওয়া আছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমরাও একদম ঠিকঠাক আছি। তবে ঠান্ডাটা কমবার নাম নেই। আর আমার ব্যালকানিতে না সকাল সকাল এখানে একদম রোদ্দুর চলে আসে, তাই দেখো চেয়ার নিয়ে হাতে জলের গ্লাসটা নিয়ে সকালের ফার্স্ট জলের গ্লাসটা নিয়ে এখানেই বসে পড়লাম। এটা খাবো, তারপরে একটু চা খাবো। তো আজকে ভাবলাম আরেকটা ব্লগ শুরু করা যাক। আজকে হচ্ছে রিপাবলিক ডে। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। তো চলো আজকে আরেকটা ব্লগ শুরু করা যাক। ভাবলাম যে না, অনেকদিন ধরে ব্লগ করা হচ্ছে না, তো আজকে আরেকটা ব্লগ শুরু করি। আর দেখা যাক কী কী শেয়ার করতে পারি। তেমন তো কিছু নেই, তবে হ্যাঁ, বিয়েবাড়িটা খুব কাছাকাছি এবার, কিন্তু বাচ্চারা কত চিল্লাচিল্লি করছে আজকে। সব বাচ্চারা বাড়িতে বাচ্চারা আছে, মানে আমার বাচ্চাও কিন্তু বাড়িতেই আছে। অ্যাকচুয়ালি কী বলতো, স্কুলে প্রোগ্রাম আছে, গেলে যাওয়া যেতে পারতো, কিন্তু এত ঠান্ডা, বাইরের দিকে ফোকটা দেখলে বুঝতেই পারছো। তো এত ঠান্ডা আর ইচ্ছে করলো না, থাক আজকে আর কিছু যেতে হবে না, আজকে বাড়িতেই থাকি। তো এখন একটুখানি এখানে টাইম কাটাবো। অ্যাকচুয়ালি কী বলতো, আজকে ব্লগ শুরু করার আরেকটা কারণ আছে, কারণ আমাদের এবার প্যাকিং স্যাকিং একটু শুরু হয়ে গেছে। আমাদের বিয়েবাড়ি একদম কাছাকাছি, বোনের বিয়ে আর এক সপ্তাহে বাকি আছে। অয়নম খুব বুদ্ধির কাজ করেছে, নিজের ব্যাগ কিন্তু গুছিয়ে দিয়ে গেছে, আমার জন্য ব্যাগ বের করে দিয়ে গেছে, বাট আমার হচ্ছে না, কারণ আমার বেশিরভাগ শাড়ি জামা কাপড় এখনও টেলার্সে পড়ে আছে। তো ওগুলো আনবো, তারপরে গুছাবো। এখন ছেলে টুকটাক কালকে আমি বের করে দেখছিলাম, অ্যাকচুয়ালি ওর সমস্যা কি, এখন সব কিছু ছোটো হয়ে গেছে। তো সেগুলো আমাকে দেখে দেখে সব নিতে হচ্ছে, কোনটা কি হচ্ছে না হচ্ছে, যেটা হচ্ছে না সেটা আবার কিনতে হবে। তো চলো, আজকেও যাওয়ার আছে বোনের শাখা কিনতে, মাও আসবে বিকেলবেলাতে। তো বোনের শাখা কিনতে যাবো, আর সেখানে আমি কোথায় যাচ্ছি সেটাও দেখাবো। আমার এক ফ্রেন্ড আছে যার একদম আমার বাড়ির কাছেই শপ আছে, তো ওখান থেকে আমি অনেক কিছুই জিনিস কিনেছি, আর আমার ভীষণ ভালো লেগেছে ওর কালেকশন। আমি তোমাদেরকেও দেখাবো সেটা। তোমরা যারা ধানবাদে থাকো তারা নিশ্চয়ই করে এসে দেখতে পারো, খুব ভালো কালেকশন, আর বিহেভিয়ার তো খুবই ভালো দুজনেরই আমাদের। তো কী কী আছে কালেকশন, মানে জেন্টস লেডিস সব কালেকশন আছে, কী কী আছে আমি তখনই দেখাবো। চলো ব্লগটা শুরু করা যাক, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো এই যে আমার ছেলে চা বানিয়ে দিয়েছে আমাকে আর মাসিকে। মাসি তো ভীষণ খুশি। কেমন হচ্ছে গো চাটা? হ্যাঁ, চা অনেক ভালো। হ্যাঁ, বেটু চা খুব ভালো বানায়। থ্যাংক ইউ বেটা। তো আজকের পুজোটা বেটুই সামলে নিল, আমি ওদিকে রান্না করছি। এখানে এই যে জলখাবারের তরকারি রেডি। এই যে সিম, টমেটো, আলু, মূলো আর কাঁচা লঙ্কা দিয়ে পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি বানিয়েছি। এটা তবে ছেলে খাবে না, ওর জন্য অমলেট হবে। আর এখানে এই যে রুটি রেডি আছে, একদম গরম গরম রুটি আর তরকারি আমাদের, ছেলে খাবে অমলেট রুটি। এখন বাজছে 4:45, বেরিয়েছিলাম 4টের সময়, ছেলেকে টিউশন দিতে গেছিলাম। আর একটা ব্লাউজ ছিল যেটা একটুখানি অল্টার করা ছিল, আর একটা দুপাট্টা ছিল যেটাতে লেস বসানো ছিল, গিয়েছিলাম পিকো করাতে, তো বললো লেস বসিয়ে দিচ্ছি। তো যাই হোক, 3টে শাড়ি দেওয়া ছিল, এই যে একটা শাড়ি মাত্র উদ্ধার করতে পেরেছি কোনো মতে, দুটো শাড়িতেই গড়বড় হয়ে আছে, কোনোটা সুতোর কালার চেঞ্জ হয়ে গেছে, কোনোটা ফলের কালার চেঞ্জ হয়ে গেছে। তো ওইগুলো ও আবার রাখলো, বললো ঠিক আছে আর 2 দিন টাইম দাও, আমি করে দিচ্ছি। মানে এই করে আমার বাগানোটা সেই লাস্ট অবধি পড়ে থাকবে। যাই হোক, এখন চলো আগে জামা কাপড় ছেড়ে এই শাড়িটা তোমাদেরকে দেখাই। এটা নিয়েছিলাম ওখান থেকে, আসানসোল থেকেই নিয়েছিলাম, বোনের জন্য বাজার করতে গেছিলাম, তখনই ওখান থেকে নিয়েছিল। এটা বোন দিয়েছে, আমি দেখাচ্ছি শাড়িটা তোমাদেরকে। তো এই যে দেখো, এই হচ্ছে শাড়িটা। তো কি সুন্দর কাজটা, এটা না পুরো চিকচিক করছে, বাট একটুও স্পার্কেল এটা থেকে উঠবে না, দেখেছো? একদমই উঠে না, খুব সুন্দর প্রিন্টটা। হ্যাঁ, আর এই যে এই দুটো এনেছিলাম লাটকান। যেহেতু এটা আমরা থান থেকে নিয়েছিলাম, তাই জন্য কোনো আলাদা করে পাড় বা কোনো রকমের আঁচলের কাজ নেই। তা আমরা আঁচলটাকে আলাদা করার জন্য এই যে এরকম নিয়েছিলাম একটা লেস, খুব একটা ম্যাচিং হয়নি, তাও অনেকটা ম্যাচিং গেছে। তো এই লেসটা আঁচলের দিকে লাগিয়ে এই যে দুটো লটকান লাগিয়ে দিল, আর ফল পিকো করে দিয়েছিল। তো এই কালারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, তাই আমি নিয়েছিলাম। এই কালারটা এখন আমার কাছে আমার আলমারিতে নেই। এই কালারে একটা চুড়িদার পরেছি, বাট এখন নেই। তো এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু আমার বোন দিয়েছে, ওর বিয়েতে, মানে আমার জন্য কিনলো। তো খুবই সুন্দর লেগেছে আমার।
আর এই শাড়িটার সাথে দেখো ম্যাচিং করে তখনই এটা কিনেছিলাম এই কাপড়টা, আর আসানসোল থেকেই বানিয়েছি, খুব সুন্দর বানিয়ে দিয়েছে। তো এটা ডিজাইনটা দাঁড়াও দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে অফ শোল্ডারে এই ডিজাইনটা থাকবে, এই যে এটা কাঁধে থাকবে, আর এটা অফ শোল্ডারে এই ডিজাইনটা রইলো। আর এই যে ব্যাক সাইডে এখন চলেছে এই ডিজাইনটা, খুব বুঝলে তো, এই যে এখানটা ওপেন এরিয়াটা মানে পিঠটা যেটা খোলা থাকে সেখানে একটা ব্ল্যাক নেট দেওয়া আছে, আর পরলে এত সুন্দর লাগছে না। এই যে এই নেটটাও আমরাই কিনে এনেছিলাম, খুব সফট নেটটা। তো এটা লুকটা যখন পরবো তখনই দেখবে। বাট এটা এই শাড়ির সাথে আমি পরছি না, আরেকটা শাড়ি আছে যেটা এখনও ফল পিকো হয়ে আসলো না, মানে ওটাতে একটু ওটাতে একটু ভুলভাল করেছিল, সেই জন্য নিয়ে আসা হলো না। তো ওইটার সাথে এই ব্লাউজটা ভালো যাবে, তো ওটার সাথে এটা পরবো। আর এটার সাথে একটা ব্ল্যাক ব্লাউজ আছে, দাঁড়াও দেখাচ্ছি, এই যে এটা যাবে, এই ব্লাউজটা ভাবছি পরে নেবো এটার সাথে, ভালোই যাবে। এটা লাটকানগুলো অন্যরকম ছিল, এখন এটা চেঞ্জ করে এটা লাগালাম, আমার একটু ছিমছামের মধ্যেই ভালো লাগে, তো এটা আমার মনে হচ্ছে ভালোই যাবে শাড়িটার সাথে। আচ্ছা, আরেকটা জিনিস দেখায়, এই যে লোটাসের গোল্ড ফেসিয়ালটা অরিন্দম বেশ অনেকদিন আগের থেকেই এনে দিয়েছে। আমি বলেছিলাম যে করিয়ে নেবো, বোনের বিয়ের কিছুদিন আগের থেকে করাবো, মানে একবার আগে করাবো, এটাতে আমার দুবার হয়ে যায়, ঠিক আছে। তো আমি ভাবলাম একবার আগে করাবো আর একবার বিয়ের একদম কাছাকাছি করাবো, একবারও হয়নি, এটা সিলই খোলা হয়নি, মানে এত ঠান্ডা আমি আর সাহস জুটিয়ে পারছি না। দেখতে দেখতে একদম টাইম চলে এসছে, আর একটা সপ্তাহ বাকি, ভাবছি একদিন সাহস করে করিয়েই নি, তারপর দেখা যাবে। আবার এক মুহূর্তে ভাবছি যে এই ফেসিয়াল টেসিয়াল করিয়ে তারপরে কাশি সর্দি করে বিয়ে বাড়িতে কী লাভ, কিন্তু করাবার ইচ্ছে করছে। এই যে এসছি শাখা কিনতে, মা এখন শাখা দেখছে, আর এই হচ্ছে আমার ফ্রেন্ড পারমিতা। আমার শপের নাম পূর্বাশা কালেকশন। আপনারা যারা আমার শপের এখানে ধানবাদেই থাকেন, কাছাকাছি থাকেন, চুনাগোদামের কাছে আসবেন, নিউ শপ আমার। এই যে এইসব কালেকশন আছে, এগুলো সব শ্রীহরির কালেকশন, দারুণ দারুণ কালেকশন আছে, এডি স্টোনেরও আছে। আর এই যে সব রকমের শাড়ি, কুর্তি, পার্স, হ্যাঁ পার্স আমিও নিয়েছি। এই যে এখানে বেনারসি শাড়ি টাড়ির কালেকশন আছে, এখানে পাঞ্জাবি আছে, বান্ডি আছে, আর এই যে নানা রকমের জুয়েলারিস আছে, অনেক কিছু কালেকশন আছে, আর বেশ সুন্দর সুন্দর। তো এই পার্সটা দেখো, এটা আমি অর্ডার দিয়ে আনা করেছি, মানে একদিন আমি দেখেছিলাম, সেটা আমার খুব পছন্দ হয়েছিল, তাই আমি আমার জন্য আনিয়েছি। বাপরে, বাড়ি এসে গেছি, কি ঠান্ডা বাইরে, এতই ঠান্ডা মানে চোখ দিয়ে পুরো জল চলে আসছে, তাকানো যাচ্ছে না, এতটা হাওয়া চলছে। তো এই হলো বাজার, নিজের বোনের শাখাটা আছে এতে, আর আমার একটা পার্স আছে। গেছিলাম ওর জন্য পলাগুলো দেখতে, পলা এখন পেলাম না, বলো 2 দিন পর আসতে, স্টক শেষ হয়ে গেছে, 2 দিন পর পাওয়া যাবে। তো চলো ঠিক আছে, 2 দিন পর গিয়ে অন্য দোকানে দেখে নেবো। আর হ্যাঁ, পারমিতার শপটা তোমাদেরকে দেখালাম, কালেকশনগুলোও দেখালাম, খুব সুন্দর কালেকশন আছে, খুব ভালো রেটও আছে, রেট খুব একটা এক্সেস রেট আমার মনে হয়নি। তোমরা এসে দেখতে পারো, যদি তোমাদেরও আমার মতনও এরকম একদম কাছাকাছি কোনো বিয়েবাড়ি আছে তো নিশ্চয়ই করে ভিজিট করো, খুব ভালো কালেকশন পাওয়া যাবে ওখানে। আর অ্যাড্রেসটা বলছি, অ্যাড্রেসটা হচ্ছে সরাইঢালা চুনাগোদামের জাস্ট অপোজিটে আসতে হবে, মানে রোডটা ক্রস করতে হবে, আর উপরতলাতেই ওদের জাস্ট ইয়েটা দোকানটা। তো ওটা হচ্ছে পূর্বাশা কালেকশন। তো তোমরা এসে নিশ্চয়ই করে দেখতে পারো। তো চলো, ওখানে আমরা চা খেয়ে এসেছি, মানে পারমিতা আমাদেরকে চা খাইয়েছে, এখন আর চা খাবো না, জাস্ট জল খাবো, আর বিরিয়ানি বানাতে হবে। তো বিরিয়ানি বানাতে একটু তো টাইম লাগবে, ঝটপট লেগে যাবো, এখন 8টা বাজতে চলেছে। তো এখন এই যে একটু জড়সড় হয়ে বসে সবাই গল্প জমিয়েছি, তার সাথে আমার রান্নাটাও চলছে।
তো এই যে আমার কিন্তু 2 দিনের বিরিয়ানি একদম রেডি। একটুখানি বিরিয়ানি বানানো খুব টাফ, মানে ওই ঝরঝরে ভাবটা হয় না আর কি, তাই 2 দিনের আমার আর ছেলের বানিয়ে নিয়েছি। মা এখন লাড্ডু গোপালকে গুড নাইট বলতে গেছে। এবার মা বেরোবে, চলো চলো যাই এবারে, গুড নাইট সবাইকে। তো মারা তো চলে গেল। এবার আমি তোমাদেরকে দেখাই বিয়ের পিঁড়িগুলো রেডি হয়ে গেছে, ওগুলো আমার কাছে এসেছিলো, আমি কালার টালার করে ওইগুলো একদম রেডি করে রেখেছি। অ্যাকচুয়ালি আমার বোনের ইচ্ছে ছিল যে ওটা আমিই বানাই, কারণ আমাদের বিয়েরগুলো ও বানিয়েছিল, মানে আমার দাদার সবারই ও বানিয়েছিল পিঁড়িগুলো, তো ওর পিঁড়িটা আমার বানানোর কাজে এসেছিলো। তো চলো দেখাই তোমাদেরকে, তোমরা নিশ্চয়ই করে জানিও যে কেমন হয়েছে। এই যে দুজনের দুটো পিঁড়ি, এটা হচ্ছে বরের, এটা হচ্ছে কনের। তো আদিত্যের নাম হচ্ছে, তো ওটা একটু গন্ডগোল হয়ে গেছে আমি জানি, বাংলাটা লিখেছি ওটাই অনেক দিন বাংলা পড়া লেখা সব ছেড়ে দিয়েছি। আর এটা হচ্ছে বোনের, তো ইতু ওর নাম, তাই লিখেছি। আর বোনেরটাতে মানে কোনেরটাতে কোনের যে মুকুট পরে না, সেইটা এক সাইডে বানিয়ে দিয়েছি। আর এই যে প্রজাপতিগুলো বানিয়েছি, এগুলো মায়ের ডিমান্ড ছিল যে প্রজাপতি নিশ্চয়ই বানিয়ে দিস, এগুলো লাস্টে আমি বানিয়েছি। অ্যাকচুয়ালি আমার ইচ্ছে ছিল পুরোটা রেড করে নিয়ে তারপরে হোয়াইটের পুরো একটা কিছু কাজ করার, বাট এটা পুরো হোয়াইট করে কাকা দিয়েছিল, তাই জন্য আমি এই বর্ডারগুলোকে রেড করে তারপর হোয়াইটের কাজ করেছি। আর এখানে দেখো ছেলেরটাতে দিয়েছি, মানে বরেরটাতে বরের যে টোপরটা পরা হয় সেটা, আর পান পাতার মধ্যে মানে পান পাতার ডিজাইন করে নিয়ে নামগুলো লিখেছি। তো তোমরা বলবে কেমন হয়েছে। তো চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করি। কেমন লাগলো তোমরা নিশ্চয়ই করে জানিও, পিডির ডিজাইনগুলো কেমন লাগলো সেটাও বলবে। আর হ্যাঁ, এখন টুকটাক ব্লগ দেবার আমি চেষ্টা করব, কারণ বোনের বিয়ে বলে কথা, এখন সব কিছুই ছোটোখাটো হলেও আমি শেয়ার করব। তোমরা তো জানোই যে যত আমার জীবনের ভালো মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি, তো এটাও নিশ্চয়ই শেয়ার করব। তো যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। বাই বাই, গুড নাইট।